হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো অনেকদিন পর আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে এসেছি। একাডেমিক প্রেশারের কারণে অনেকদিন তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো তার জন্য অত্যন্ত দুঃখিত। তো তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি ম্যাথল্যাব এসএসসি এর পক্ষ থেকে। তো আজকে হচ্ছে আমরা যেহেতু আগে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটি শেষ করেছিলাম। তো এরপরে আমরা শুরু করতে চেয়েছিলাম হায়ার ম্যাথ ত্রিকোণমিতিক চ্যাপ্টারটি। তো আজকে আমি হায়ার ম্যাথ ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটির ঢাকা বোর্ড ২০২৫ যে বোর্ড কোশ্চেনটি রয়েছে সেটি আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্টে কোশ্চেনটা দেখে নাও। ঢাকা বোর্ড ২০২৫ এর যে কোশ্চেনটা দেখো। ক নম্বর কোশ্চেনটাতে কি আছে? কোসেক -25 π/6 এর মান নির্ণয় করো। তো দেখো কি হবে এখানে। 25 π/6। তো দেখো এখানে যেহেতু একটা মাইনাস আছে ভিতরে, এই মাইনাসটা কি হবে? সামনে চলে আসবে। কারণ আমরা জানি কি যে কস এবং সেক এই ২ টা ছাড়া কোণের মধ্যে যদি আর কোনো অনুপাতের কোণের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটার মাইনাসই হবে। আগে একটা মাইনাস থাকবে, এরপরে হচ্ছে কি কোসেক 25 π/6। তো দেখো এখন এটাকে আমি কি করব? এটাকে ভাঙাইতে হবে। তো ভাঙাই, দেখো মাইনাস থাকবে কোসেক, এরপর এখন এইটাকে আমরা এই ধরনের ম্যাথ হয়তোবা তোমরা করে থাকবে যে এগুলাতে আমরা π/2 প্লাস থেটা বা প্লাস মাইনাস থেটা, আর আগে এখানে n পাই বলা যায় যে n সংখ্যক π/2 n ইকুয়াল টু 1 2 3 যেকোনো কিছুই হতে পারে। তো সেটা আমি জানি না যে n এর মান কত হবে, এই টাইপের আমাকে ভাঙাইতে হবে। তো এইখানে যা আছে π/2 কেন? আমরা যদি এভাবে কোয়াড্রেন্ট চিন্তা করি তাহলে কি এই পর্যন্ত π/2, এরপরে আরেকটা π/2 মানে 2π/2 অর্থাৎ এই পর্যন্ত পাই, এরপরে 3π/2, এখানে 4π/2 অর্থাৎ এক রাউন্ড হয়ে গেলে কি হয় 2π। তো সেম ভাবে এখানে আমার ভাঙাইতে হবে। তাহলে আমি এই যদি এই ফর্মুলাটা ইউজ করি যে n π/2 প্লাস মাইনাস থেটা, তো আমি আগে এটা এখানে ফিক্সড কি এখানে ফিক্সড এই π/2 টা জাস্ট, ঠিক আছে? π/2 এর সাথে ফিক্সড। তো এখন দেখো এই যে এখানে আছে 25 π/6, তো এখানে আমি ধরে নিলাম যে আগে মাইনাস দিয়ে যদি হয়, ধরো এখানে কি দেওয়া যায়, যদি এখানে 3 দেই তাহলে কি হবে, এই দুইটাকে লসাগু করলে এখানে কিন্তু একটা 6 আসবে। তো দেখো এখানে আমি পাই লিখে দিলাম। তো এখন এইখানে এই জিনিসটা ক্যালকুলেট করলে কত হয় দেখো, তো আমরা এটা ক্যালকুলেট করি। π/2 মাইনাস π/3, তাহলে এখানে ৩ দুগুণে ৬, এখানে 3π মাইনাস 2π। তো জিনিসটা এখানে হয়ে যেতেছে কি π/6। তো এখানে কিন্তু π/6 না, আমার দরকার 25 π/6। তো 25 π/6 বানানোর জন্য এখানে দেখো, এখানে যদি আমি 2 বাদ দেই তাহলে মানে কত থেকে 2 বাদ দিলে 25 থাকে সেটা আমার দরকার। এখানে যদি আমি 3 এর জায়গায়, হ্যাঁ, এখানে ধরো এই যে এই 3 এর জায়গায় যদি আমি লিখি যে কত 27 পাই, ঠিক আছে? 27 পাই লিখলে কত হয়, 27 থেকে 2 বাদ দিলে কি হবে, এই 25 টা হবে, এই যে এটা 25 পাই হয়ে যাবে। তাহলে আমার এখানে 27 পাই দরকার। তাহলে যেহেতু আমি এখানে কি করছিলাম যে 3 লিখছিলাম, 3 এর সাথে কত গুণ দিলে 27 হয়? 9 গুণ দিলে না? 3 ইনটু 9 ইকুয়াল টু কত? 27। তাহলে এখানে যদি আমি একটা 9 দেই তাহলে কিন্তু এটা মিলে যাচ্ছে। মানে কি 9 π/2 মাইনাস π/3, এটাকে আমার ক্যালকুলেশন করলে কি হবে 25 π/6। দেখো আমি করে দেখাচ্ছি। 9 π/2 মাইনাস π/3 ইকুয়াল টু নিচে লসাগু হবে 6, 6 আর এটার সাথে ভাগ করলে হবে কি 2 দিয়ে ভাগ করলে 6 কে থাকে 3, তাহলে 3 নং 27, 27 পাই মাইনাস, আর এখানে 6 কে 3 দ্বারা ভাগ করে দিলে কি হবে 2, তাহলে হবে কি 2 পাই। সো এখানে আলটিমেটলি আসবে 25 π/6।
তো এইটা হচ্ছে আমার মানে 25 পাই বাই 6 যেই কথা, এই 9 পাই বাই 2 মাইনাস পাই বাই 3 এটা একই কথা। তো এখন হচ্ছে আমাকে এটা কোয়াড্রেন্টে বসাতে হবে। সেটা তোমরা আশা করি সবাই জানো। তারপর আমি দেখিয়ে দিচ্ছি দেখো। দেখো এখানে যদি আমি এভাবে কোয়াড্রেন্ট ধরি তাহলে এই 9 পাই মানে 1 পাই বাই 2 মানে কত? এই পর্যন্ত পাই বাই 2। তাহলে এখানে আরেকটা পাই বাই 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে এই পর্যন্ত আসছে, হ্যাঁ? এই পর্যন্ত হচ্ছে 9 পাই বাই 2। তো 9 পাই বাই 2 থেকে তো আমি একদম এই লাইন বরাবর চলে গেলাম। তো এরপরে বলছে এখান থেকে মাইনাস হবে। তার মানে কি? এদিকে আসবে। এদিকে কত আসবে? পাই বাই 3 বরাবর আসবে। মানে এই যে এই বরাবর একটা কোণ হবে আমার। এই যে কোণটা আছে এটাই আমার দরকার আসলে। ঠিক আছে? তো তার মানে কি? এটা প্রথম চতুর্ভাগে থাকতেছে। তো এইখানে তার মানে কি? এখানে ১ম চতুর্ভাগে থাকতেছে। তো ১ম চতুর্ভাগে কি? সবগুলাই হচ্ছে পজিটিভ মানে সকল ধরনের অনুপাত ১ম চতুর্ভাগে পজিটিভ হয়। তার মানে এই যে আগে যে একটা মাইনাস আছে এটা তো আগে থেকেই ছিল, মাইনাস থাকবে। এরপরে cosec এর যে মানে অনুপাত সেটা পজিটিভই থাকবে ১ম চতুর্ভাগে যেহেতু। আর এখন দেখো আমরা আরেকটা বিষয় জানি যে এই π/2 মানে এই যে এখানে n, এই n টা যদি জোড় সংখ্যা হয় অর্থাৎ 2 এরপরে হচ্ছে 4 এরপরে এই 6 এই সমস্ত জোড় সংখ্যা হয়, তাহলে হচ্ছে এখানে যে অনুপাতটা ছিল সেই অনুপাতটাই থাকবে। কিন্তু যদি এরকম বিজোড় সংখ্যা হয় 1, 3, 5 তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে অনুপাতটা আছে সেটা থাকবে না। এর যে আরেকটা অনুপাত আছে বিপরীত অনুপাত সেই অনুপাতটা আমাদেরকে বসাইতে হবে। তো এখানে যেহেতু 9 আছে 9 টা কি একটা বেজোড় সংখ্যা, তাহলে এর বিপরীত অনুপাত কি আমরা জানি? বিপরীত অনুপাত হচ্ছে সাইন। কোসেক এর বিপরীত অনুপাত সাইন। সাইন বসায় দিলাম। তাহলে sin 9 π/2 মানে এই পর্যন্ত। এখান থেকে মাইনাস আসবে কত? π/3। তাহলে এইটুকু শেষ। এখানে থাকবে হচ্ছে π/3। ঠিক আছে? তো এইটুকু আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো মাইনাস sin π/3 sin π/3 এর ভ্যালু কত? sin π/3 এর ভ্যালু হচ্ছে sin 60 অর্থাৎ √3/2। ঠিক আছে? এটা হচ্ছে আনসার। দেখো এটা খুবই একটা ইজি ম্যাথ এবং বেসিক থেকে একদম মানে একদম বেসিক ম্যাথ। তো এগুলা তোমরা হয়তোবা একদম চ্যাপ্টারের শুরুতে যখন পড়ছো তখন এগুলা করছো। তারপরে আমি একদম ডিটেইলস বুঝাইছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দেখো এর পরের কোয়েশ্চেনটা দেখি আমরা। এর পরের কোয়েশ্চেনটা কি আছে? খ নাম্বার যে প্রমাণ করো যে a/b = c। তো এটা একটা প্রমাণ টাইপের ম্যাথ। তো এখানে a এর ভ্যালু দেওয়া আছে, b দেওয়া আছে, c দেওয়া আছে। মানে ৩ টা অনুপাত দেওয়া আছে। এখান থেকে জাস্ট আমার প্রমাণ করতে হবে a/b = c। তো চলো করা যাক। আচ্ছা দেখো, এখানে আমার মানে এই চ্যানেলের নামেই একটা ফেসবুক গ্রুপ আছে। ঠিক আছে? ম্যাথল্যাব এসএসসি এই নামে একটা ফেসবুক গ্রুপ আছে। তোমরা হচ্ছে এই গ্রুপটাতে জয়েন করবা। তাহলে সকল আপডেট তোমরা হচ্ছে ওই গ্রুপে পেয়ে যাবা। যেকোনো ভিডিও আপলোড হলে বা কোনো ধরনের যদি ম্যাটেরিয়ালস তোমাদেরকে দেওয়া হয় তাহলে সেগুলো তোমরা হচ্ছে এই গ্রুপেই পাবা। তো দেখো এরপর শুরু করতেছি। খ নাম্বার খ নাম্বার কি বলছিল? যে a/b = c এটা আমার প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি? a/b = c। আর দেওয়া আছে কি দেখো? দেওয়া আছে হচ্ছে যে a = sin θ minus cos θ plus 1 এবং b আছে কি? sin θ plus cos θ minus 1 ও c আছে হচ্ছে cos θ/1 minus sin θ। তো দেখে নাও সব ঠিক আছে কিনা? a = sin θ minus cos θ plus 1, b হচ্ছে sin θ plus cos θ minus 1 এবং c হচ্ছে cos θ/1 minus sin θ। তো দেখো এটাই আছে এখন। তো আমার প্রমাণ করতে হবে কি a/b = c। তো আমি হচ্ছে কি করব? এটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি a
বাই বি। তো a বাই বি ইকুয়াল টু শুরু করলে কি হয়, আমার এখানে ভ্যালু বসাই দিব জাস্ট। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে এই যে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1। বি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। এখন হচ্ছে আমি এখান থেকে কি করতে পারি দেখো। মানে আসলে স্পেশাল কিছু কি এখান থেকে করা যায়? মানে এখান থেকে কিছু যোগ বিয়োগ বা কোনো কিছু করে কিছু করা যায়? আসলে এখান থেকে তেমন কিছুই করা যাচ্ছে না। তো দেখো এই টাইপের ম্যাথ হয়তোবা তোমরা করছো, তো সেইখানে এরকম করতে হয় যে তোমার সাইন থেটা মাইনাস কস থেটা প্লাস 1 এই পুরোটার সাথে হচ্ছে আমি কি 1 প্লাস সাইন থেটা গুণ করে দিব। মানে উপরে এবং নিচে উভয় পাশে হচ্ছে কি এটা আমি গুণ করব। সাইন থেটা প্লাস কস থেটা মাইনাস 1 ইন্টু হচ্ছে কত 1 প্লাস সাইন থেটা। ঠিক আছে, পুরোটা আমি গুণ করে দিলাম। তো দেখো এখন কি করা যায়। এখন হচ্ছে এখানে তো এখন দেখো 1 প্লাস সাইন থিটা আছে। তো এটাকে আমি মানে এটার সাথে কিভাবে রিলেট করতে পারি দেখো। যদি আমি এখানে দেই যে সাইন থিটা, মানে এই যে এই লাইনটা যেখানে আছে যা জাস্ট একটু অ্যারেঞ্জ করে লিখতেছি। দেখো সাইন থিটা এই মাইনাস 1 টাকে আমি আগে লিখলাম এবং এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এরপরে প্লাস কস থিটা। এটা তো যা ছিল তাই, সেমই তো, তাই না? তো এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তো এখন হচ্ছে এখানে আমি সাইন থিটাটা আগে লিখলাম, সাইন থিটা প্লাস 1। তো উপরে হচ্ছে উপরে যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে, সাইন থেটা মাইনাস কস থেটা প্লাস 1 ইন্টু 1 প্লাস সাইন থেটা। তো এরপর দেখো, তো এখন দেখো এখানে নিচে যেটা আছে এই অংশটা এটার সাথে আমি গুণ করে দিব। হ্যাঁ, উপরে যেভাবে আছে সেভাবেই থাকবে। সাইন থেটা মাইনাস কস থেটা প্লাস 1 ইন্টু 1 প্লাস সাইন থেটা। আর এইখানে আছে হচ্ছে দেখো সাইন থেটা মাইনাস 1 ইন্টু সাইন থেটা প্লাস 1, অর্থাৎ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা পড়তেছে না? তো এখানে হচ্ছে আমি কি দিব তাহলে, সাইন স্কোয়ার থেটা মাইনাস 1, মানে হচ্ছে দেখো এই যে সাইন থেটা প্লাস 1 ইন্টু সাইন থেটা মাইনাস 1 অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এরপর এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে থাকবে কি কস থেটা ইন্টু, মানে উভয় দুইটার সাথেই তো গুণ করতে হবে, তাই না? তো এখানে cos থিটার সাথে এই যে ফার্স্টে হচ্ছে এই sin থিটাটা এই অংশটার সাথে গুণ করছি, এরপর হচ্ছে এই cos এর সাথে গুণ করছি। ঠিক আছে? তো এখন দেখো, এখন এখানে কি হয় sin স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এই জায়গায় আমি লিখতে পারি কি cos স্কয়ার থিটা লিখতে পারি না? cos স্কয়ার থিটা প্লাস cos থিটা ইনটু sin থিটা প্লাস 1 লিখতে পারি কিনা বলো? আচ্ছা দেখো এখানে হবে মাইনাস cos স্কয়ার থিটা। হ্যাঁ, দেখো এই যে এখানে যদি এখানে লিখে দিই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে এখানে আমার যেতে হবে কি sin স্কয়ার থিটা প্লাস 1 টা এই পাশে আসবে মাইনাস 1, এই cos স্কয়ার থিটাটা বাম পাশ থেকে ডান পাশে যাবে মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, তো এখানে হবে মাইনাস cos স্কয়ার থিটা, আর উপরে যেভাবে আছে সেম টু সেম সেভাবে রেখে দেব, sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইন্টু 1 প্লাস সাইন থিটা। ঠিক আছে, এখন দেখো এখানে হচ্ছে আমি এই cos স্কয়ার থিটা আছে আর এই টোটালটার সাথে cos থিটা গুণ আছে। তাহলে হচ্ছে আমি এখন কি করব, cos থিটাটা কমন নিব। cos থিটা কমন নিলে দেখো এখানে থাকে কি মাইনাস cos থিটা আর এখানে থাকে প্লাস সাইন থিটা মাইনাস, সরি প্লাস 1।
তো এখন দেখো উপরে যে এই যে এই অংশটা আছে sin θ - cos θ + 1 এটাকে আমি একটু এরেঞ্জ করে লিখতেছি। মাইনাস cos θ টাকে আমি আগে লিখলাম। আর এই sin θ র আগে কি আছে? একটা প্লাস চিহ্ন আছে না? তাহলে হচ্ছে এখানে প্লাস sin θ + 1 তো এটা দিলাম। এরপর বাকি যে অংশটুকু আছে 1 প্লাস sin θ সেম টু সেম থাকলো। এখন দেখো এই যে এই অংশটা আর এই অংশটা সেম। তো এইটা হচ্ছে কাটা। তাহলে কি থাকে? তাহলে থাকতেছে হচ্ছে 1 প্লাস sin θ ডিভাইডেড বাই cos θ এটা থাকতেছে এখানে। তো এখন দেখো এটার সাথে আমার প্রমাণ করতে বলছিল কি? প্রমাণ করতে বলছে হচ্ছে এটা ইকুয়াল টু c। তো c ইকুয়াল টু হচ্ছে কি? cos θ বাই 1 মাইনাস sin θ। তাহলে আমার একটা 1 মাইনাস sin θ এখানে দরকার আছে। তো দেখো এটা তাহলে এই টোটালটার সাথে হচ্ছে আমি একটা 1 মাইনাস sin θ গুণ করে দিব। যেহেতু আমার এখানে একটা 1 মাইনাস sin θ দরকার। ঠিক আছে? তো 1 মাইনাস sin θ আমি মানে নিচে গুণ করব যেহেতু তাহলে cos θ ইনটু 1 মাইনাস sin θ এখানে যেহেতু গুণ করলাম তাহলে উপরে আমার গুণ করতেই হবে 1 প্লাস sin θ আর গুণ করে দিচ্ছি 1 মাইনাস sin θ। তো এখন দেখো এখানে উপরে কি হচ্ছে? a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে এখানে কি হবে? 1 মাইনাস sin স্কয়ার θ নিচে থাকতেছে cos θ ইনটু 1 মাইনাস sin θ তাহলে 1 মাইনাস sin স্কয়ার θ মানে কি? cos স্কয়ার θ cos স্কয়ার θ বাই cos θ ইনটু 1 মাইনাস sin θ তাহলে এখানে cos cos কাটা যাবে। তাহলে থাকবে কি? cos θ বাই 1 মাইনাস sin θ এটাই তো c। এই দেখো এই যে এটা হচ্ছে c cos θ বাই 1 মাইনাস sin θ তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে কি? c ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে রুট। ঠিক আছে? তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো দেখো এরপরে হচ্ছে ছোট নাম্বার কোয়েশ্চেনটা দেখো a ইকুয়াল টু 0 এবং 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 2 পাই হলে থিটা এর মান নির্ণয় করো। তো দেখো এর আগে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটি ছিল ওইখানেও কিন্তু আমরা সেম টাইপের ম্যাথ করেছি। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা কি করতে পারি? আচ্ছা দেখো, এটা হচ্ছে এখানে যে ম্যাথল্যাব এসএসসি এটা আমার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই এটাতে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা। আশা করি তোমরা সবাই নিজে থেকেই সাবস্ক্রাইব করবা। কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে তোমার আর পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে তোমার খুঁজে বের করতে হবে না। তোমার নিজে থেকেই চলে আসবে। তো এরপর দেখো নাম্বার কোয়েশ্চেন। নাম্বার কোয়েশ্চেনটা কি ছিল? যে a ইকুয়াল টু 0। a ইকুয়াল টু ছিল sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো দেখো এটা খুব ইজি একটা ম্যাথ। এখানে আমি জাস্ট হচ্ছে কি sin থিটা প্লাস 1 টাকে বাম পাশে রেখে দিলাম। cos থিটাটাকে এপাশে নিয়ে আসলাম। দেখো এখানে থিটার ভ্যালু বের করতে বলছে যে থিটা ইকুয়াল টু হোয়াট বাট থিটার একটা রেঞ্জ দিয়ে দিছে মানে 0 থেকে কত π/2 পর্যন্ত মানে 0 এর সমান এবং π/2 এর সরি 2π এর সমান এবং এর মাঝখানের যেকোনো এর মান। তো দেখো এখন হচ্ছে কি করব উভয় পক্ষে বর্গ করে দিব। তো sin থিটা প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে এখানে কি লেখা যায়? sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু এই দেখো এখানে cos স্কয়ার আছে না? cos স্কয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে কি হবে দেখো এখানে একটা sin স্কয়ার আছে, এখানে একটা sin স্কয়ার আছে। তো এই sin স্কয়ারটা বাম পাশে যে ডান পাশে আছে তাহলে এটা বাম পাশে এসে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? 2 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা।
দেখো এই যে a1 কাটা অর্থাৎ ইকুয়াল টু কি হবে 0। তাহলে এখানে হচ্ছে আমি এখন দেখো কি কমন নিতে পারি 2 sin থিটা কমন নিতে পারি। 2 sin থিটা কমন নিলে কি থাকে, এখানে থাকে হচ্ছে একটা sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং কি 2 sin থিটা ইকুয়াল টু 0 অথবা sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো দেখো sin থিটা ইকুয়াল টু 2 sin থিটা ইকুয়াল টু 0 মানে কি, sin থিটা ইকুয়াল টু 0, 2 গুণ আকারে আছে তো এটা তো 0 হয়ে যাবে। তো এখন দেখো এখানে sin থিটা এর মানে কোন মানটা 0 হয়। তো এখানে কিন্তু আমার একটা মান না, কারণ যেহেতু বলে দিছে এই রেঞ্জের মধ্যে হচ্ছে তোমার sin থিটা এর যতগুলো মান 0 হয় সবগুলো আমাকে নিতে হবে। তো দেখো ফার্স্ট অফ অল আমরা জানি মানে এখানে কি বলতে পারি sin থিটা ইকুয়াল টু, যদি বলি যে sin 0, sin 0 এর মানও 0, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এটা একটা পাইলাম। এরপরে আবার দেখো sin থিটা ইকুয়াল টু হচ্ছে কত sin পাই, কারণ কি দেখো sin পাই মানে sin 180 এর মানও কিন্তু 0। তাহলে হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে পাই। এরপরে দেখো আবার sin 2 পাই ইকুয়াল টু কিন্তু 0। তাহলে হচ্ছে থিটা ইকুয়াল টু কত হতে পারে 2 পাই। তার মানে আমি 3টা ভ্যালু পাইলাম। এই থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু হচ্ছে পাই, থিটা ইকুয়াল টু 2 পাই। ঠিক আছে, আর এটার জন্য দেখো এটার জন্য হচ্ছে sin থিটা ইকুয়াল টু -1। তাহলে এটার জন্য আসলে তেমন কোনো মান নেই, মানে জাস্ট একটাই আছে। তো আমরা জানি যে sin থিটা ইকুয়াল টু 0 হলে কি sin -90 ডিগ্রি, -90 মানে কত এইদিকে আসতেছে। কিন্তু আসলে আমার এখানে বলছে 0 থেকে 2 পাই, অর্থাৎ আমার পজিটিভ ভাবে এই পর্যন্ত আমি যেতে পারবো কিন্তু নেগেটিভ ভাবে এই পর্যন্ত আসতে পারবো না। তাহলে হচ্ছে আমি পজিটিভ ভাবে এই যে এই পর্যন্ত যদি আসি, তবে এখান থেকে এই পর্যন্ত কত 1 2 3, 3 নং 27, 270 বা হচ্ছে কত sin থিটা ইকুয়াল টু sin কত 3 পাই বাই 2। তাহলে থিটা ইকুয়াল টু কত 3 পাই বাই 2। ঠিক আছে, এটাও আরেকটা ভ্যালু পেলাম। তো এখন দেখো এই রেঞ্জের ভিতরে sin থিটা কিন্তু মানে আর কোনো মান নেই, যার জন্য হচ্ছে sin থিটা ইকুয়াল টু -1 হবে অথবা sin থিটা ইকুয়াল টু 0 হবে। তার মানে হচ্ছে তোমার কি আনসার গুলা কোথায় থাকবে, আনসার গুলা হবে, তো আনসার কয়টা এই যে এইটা, এটা, 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 অর্থাৎ যেহেতু বলছে মান নির্ণয় করো, তাহলে নির্ণয় মান থিটা ইকুয়াল টু 0, পাই, 3 পাই বাই 2, 2 পাই। এই 4টা হবে তোমার আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Subscribe for more updates.